নমস্কার, আমি বহুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু না, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো। চলো দেখে নেবো যারা একদম সেপারেশনে আছো, কোনো রকম কোনো যোগাযোগ নেই, তাদের পার্টনার কি ভাবছে। তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যারা পুরো সেপারেশনে আছো, তাদের পার্টনারের মনে কি চলছে। যারা পুরো সেপারেশনে আছে, যাদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ নেই, তাদের পার্টনারের মনে কি চলছে। প্লিজ পজিটিভ থাকো। তিনটে কার্ড নিয়ে দেখে নেবো তাদের পার্টনারের মনে কি চলছে। তাদের পার্টনারের মনে কি চলছে। চলো তিনটে কার্ড নিয়ে নিই আমি, কি চলছে তাদের পার্টনারের মনে কি চলছে, যারা একদম সেপারেশনে আছে। যারা একদম সেপারেশনে আছো, ঠিক আছে, তারা কোথাও ভাবছে যে যে কারণে তোমাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে বা কিছু রাগ বিদ্বেষ জেদ, যাই যাই কিছুর জন্য তোমরা দুজনেই এটা পেইনফুল সিচুয়েশন ফেস করছো, তার কোথাও মনে হচ্ছে যে এবার এগুলোকে প্রয়োজন বন্ধ করা। মানে এই যে নেগেটিভিটি দেওয়া নেওয়া হচ্ছে, ধরো রাগ হয়ে যাচ্ছে, তোমরা সেপারেশনে আছো, রাগ হচ্ছে বা দেখা হলেই ঝগড়া হচ্ছে বা কথা হলেই এমন কোনো কথা হচ্ছে যেটা দুজন দুজনকে হার্ট করে ফেলছো। তোমার পার্টনারে কোথাও মনে হচ্ছে যে এবার প্রয়োজন আছে নেগেটিভিটিটাকে রিলিজ করা। খুব ভালো কথা। সম্পর্ক থেকে যতক্ষণ না নেগেটিভিটি রিলিজ করছো, পজিটিভিটি আসবে কি করে। যদি মনে প্রচুর রাগ থাকে, তুমি তার সঙ্গে দেখা করতে গিয়ে হবেটা কি, ঝগড়াই তো হবে। আরো সম্পর্ক তিক্ততা হবে, তিক্ততা বাড়বে। এখানে তোমার পার্টনার কোথাও চাইছে যে না, আর ধরো জেদ রাগ হিংসা বা, সরি হিংসা না, জেদ রাগ বা যা কিছু আছে ফ্রাস্ট্রেশন, সেগুলোকে সে চায় যে এগুলোকে নিয়ে এগোবো না। এবার যদি সম্পর্কে এগোই তো কি করব, আমরা একে অপরের পাশে থেকে এগোনোর চেষ্টা করব। একে অপরের জন্য যে পাশে থাকা বলে, সাপোর্ট করা। কারণ এখানে তোমার পার্টনারের কোথাও তোমাকে তার প্রয়োজন, বা তার কোথাও মনে হয় তোমাকে যেমন তার প্রয়োজন, তারও তোমাকে প্রয়োজন। দুজনেরই দুজনকে এখানে প্রয়োজন আছে, ঠিক আছে। তোমাকেও তার প্রয়োজন আছে, আবার ঠিক সেইভাবে তুমিও তাকে তেমন প্রয়োজনীয় ভাবছো, সেও একই ভাবছে। এখানে দেখো, এখানে কোথাও একটা কেউ কারুর আছে যে হোমলি ভাইবস পাও, বা একটু মায়ের মতো নেচার। অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কে দরকার হচ্ছে নারিশ করা, তোমাদের সম্পর্কের মধ্যে হিলিং করার প্রয়োজন আছে। একটা মানুষ যখন লড়তে লড়তে ক্লান্ত হয়ে যায়, তাকে একটা বিশ্রাম নিতে হয়। কেননা ঠিক সেরকম ভাবে তোমরা হয়তো সম্পর্কে অনেকদিন সেপারেশনে আছো, সেপারেশনে তোমাদের হয়তো তিক্ততা বাড়ছে, সেখান থেকে তোমার পার্টনারের মনে হচ্ছে যে এই তিক্ততাটা এবার বন্ধ করা উচিত, বরঞ্চ একে অপরকে সাপোর্ট করা উচিত। মানে কোথায় কি ভুল হয়েছে বা কিছু সমস্যা মেটানোর জন্য। কারণ তোমরা এখানে চাও কিন্তু এই রিলেশনের মতন, মানে তোমরা একে অপরকে বুঝতে চাও, একে অপরের পাশে থাকতে চাও। সেটা বরঞ্চ হচ্ছে না বলে তোমার পার্টনার যে সেপারেশনে আছে সেটা ভাবছে কিন্তু এটাই। এবার সেপারেশনে সে কতটা কথা বলছে, কতটা কথা বলছে না, সেটার থেকেও বড় কথা ভাইব্রেশনটা পজিটিভ আছে। হ্যাঁ, যাই কিছু ভাবো না কেন, সেটাকে বাস্তবে আনতে গেলে দুজনকেই চেষ্টা করতে হবে। একদম ঠিক কথা। কিন্তু এখানে ভাবনা চিন্তাটা আগে পরিবর্তন দরকার। আমরা কাজটা পরে করি, আগে তো সেটাকে ভেবে নিই। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার ভাবছে, এবার সেটাকে তোমরা ক্লেম করো, ম্যানিফেস্টেশন করো, যাতে সেটাও ঠিকঠাক হয়। তবে একটা জিনিস জানবে, যে যে চাইবে সম্পর্কে থাকতে, সে নিশ্চয়ই কিছু এফোর্ট দেবে। তুমি নিশ্চয়ই চাইছো বলে তুমি দিচ্ছ, সেও চাইলে সেও দেবে। জোর করে কারোকে দিয়ে কিছু এফোর্ট দেওয়ানো যায় না। এই ব্যক্তি যখন মন থেকে চাইছে, তো এই ব্যক্তি কিছু না কিছু নিশ্চয়ই এফোর্ট দেবে। তোমরা তোমাদের মতো সেটাকে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করো, কারণ এই সম্পর্কটা হিলিং এর প্রয়োজন আছে, ঠিক আছে। এখানে ঝগড়া না, হিল করার প্রয়োজন আছে। তো আজকে তো এই পর্যন্ত, যতটা মিলবে নেবে। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।